আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের পুকুরের কাজ প্রায় শেষের দিকে। সকাল সকাল চলে যাচ্ছি পুকুরের কাজের জন্য। কয়েকদিন ধরে দিনাজপুরে ভালো কুয়াশা এবং শীত ছিল ভালোই, যেহেতু আর কিছুদিন বাকি আমাদের পুকুর খোঁড়ার জন্য, তাই সকাল সকাল কাজ বুঝে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে যাওয়া লাগতেছে আর কি। আগের ভিডিওতে আমরা বলেছিলাম আমরা মাটিটা 2 ফিট উঁচু করে কেটেছি, যাতে পরের মাটির কোনো সমস্যা যাতে না হয়। তাই আজকে আমরা যেই জায়গায় 2 ফিট উঁচু করে কেটেছিলাম সেই জায়গায় আবার আমরা মাটি টানে নিচ্ছি, কারণ পুকুরটা অনেক কম উচ্চতা হয়েছিল এবং যেহেতু আমাদের পুকুর খোঁড়া প্রায় শেষের দিকে, তাই নিচ থেকে যখন ট্রলিগুলা উঠতেছিল তখন অনেকটাই সমস্যা হচ্ছিল ট্রলিগুলা উঠার জন্য। বিশেষ করে এই ট্রলিটা একটু বেশি সমস্যা হচ্ছিল, যেহেতু জায়গাটা অনেক ঢালু এবং নিচু, এবং আমরা মোটামুটি মাটি ভরাট করে দিচ্ছিলাম প্রতি ট্রলিতেই, যাতে যারা মাটি নিচ্ছে তাদের জন্য কোনো অভিযোগ না থাকে। মাঝখানে আমাদের ভিপুদাদা উনি গাড়িতে মোবিল দিচ্ছিল এবং নিচের মাটিটা এতটাই আঠা এবং শক্ত ছিল, ভেপুর যে মাথাটা ওইটা একদম মাটি দিয়ে আটকে গেছিল। সকালের দিকে ঘন কুয়াশা এবং আবহাওয়াটা ঠান্ডা ছিল। বেলা বাড়ার সাথে সাথে এখন ভালোই রোদ উঠেছে, তাই আমাদের থাকতেও কোনো অসুবিধা হচ্ছিল না এবং ঠান্ডাও কম লাগতেছিল যেহেতু রোদ উঠেছে। আর এদিকে আমি উপর থেকে টপ ভিউ নিচ্ছিলাম যে আসলে কেমন লাগে দেখতে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ব্যবসায় বারাকা দান করেন। এবং রাতেও আমাদের কাজ হচ্ছিল, যেহেতু আমাদের কালকের মধ্যে কাজ শেষ করতে হবে। আমরা রাতেও কাজ করতেছিলাম এবং ভাইপুওয়ালাকে বলছিলাম যে তুমি মাটি দিতেই থাকো, এবং ট্রলিওয়ালাদেরও কোনো আপত্তি ছিল না। আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়া ও ভালোবাসায় অনেকটা পথ এগিয়ে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।